স্যার দেখতে পাও? জি দেখতে পারি। আচ্ছা, আপনি কোয়েশ্চেন ইয়া পর্যন্ত দিয়েছিলেন করতে, কোয়েশ্চেন 6 পর্যন্ত। আরো নাই কোনটা? স্যার ইয়া পাই নাই, 4 পাই নাই, সরি 4 না 2। 2 পারো নম্বর। জি এখানে কি বলছে? A vertical force DP একটা vertical force stands with one corner of a horizontal rectangular field as shown. এটা একটা rectangular field, এই যে ABCD, আর তার উপরে একটা triangular field, ঠিক আছে? তোমাকে বলছে হাইট অফ দ্য পোল, তোমার বিপি বের করতে বলছে। আচ্ছা, তুমি এটা জানো 10, তাই না? হ্যাঁ, বিসি জানো 10, কি স্যার? বিসি জানো 10, তাই না? এ নাম্বার সলভ করতে, জি এটা 10 হলে আমার এই বিএও 10 হইব, হ্যাঁ আর এডি 5 হলে আমার বিসিও 5 হবে। জি এখন এবি এটা যেন 10, এটাকে যদি আমি বের করে ড্র করি, এভাবে ড্র করে চেক করি, দেখো হুম এটা দিচ্ছে আমার 22 ডিগ্রি, তাই না? হ্যাঁ আর এটা আমার 10, এটা আমার জি বিপি লাইন, আর এটা দিচ্ছে আমার 8, তাই না? আমাকে হুম বলছে বিপি বের করতে। হ্যাঁ তো বিপি যদি বের করি তাহলে হচ্ছে হলো আমার পিথাগোরাস রুল, সোকার তোরা যদি অ্যাপ্লাই করি আমরা সাইন রুল বের করতে পারবো না? এটা sin 22 equals to opposite হচ্ছে x divided by 10, তাহলে x equals to 10 times sin 22। আচ্ছা পারি? জি স্যার আচ্ছা, এটা পিথাগোরাস কেন্দ্র করতে পারছি, এই জায়গাটা 90 ডিগ্রি, আমরা এই সাইডে যে এই পয়েন্টটা এটা 90 ডিগ্রি, ক্লিয়ার? ইয়েস স্যার আচ্ছা, এরপর আসি the angle of elevation of P from C। আচ্ছা, এই জিনিসটা তোমাকে আমি বলে দেই সেদিন। অ্যাঙ্গেল অফ এলিভেশন, অ্যাঙ্গেল অফ এলিভেশন কথা বলতে বোঝায় ধরো এটা একটা লাইন, এখানে তুমি দাঁড়ায় আছো, ঠিক আছে? এখানে তুমি দাঁড়িয়ে আছো এই জায়গায়। অ্যাঙ্গেল অফ এলিভেশন হচ্ছে তোমার যে চোখ, সেখান থেকে উপরের দিকে যতটুকু উপর তুমি বরাবর লাইন থেকে যতটুকু উপর দিকে তাকাবা, সেটাকে তুমি বলবা যে অ্যাঙ্গেল অফ এলিভেশন, ঠিক আছে? আর সেই একই পয়েন্ট থেকে তুমি যত অ্যাঙ্গেল নিচে তাকাবা, সেটাকে বলবা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। বুঝতে পারছো না কথাটা কি বলছি? অ্যাঙ্গেল অফ কি বলছেন নিচে যখন যাবে? ডিপ্রেশন, স্যার স্পেলিং বলবেন? ডিপ্রেশন বানান যেটা নিচে, ডিপ্রেশন যে মানুষ ডিপ্রেস হয়ে যায়। আচ্ছা ডিপ্রেশন। নর্মালি যদি চিন্তা করো, তোমার যখন মন খারাপ থাকে তোমার মাথা মানে তুমি মাথা স্ট্রেট করা থাকো না, মনে মাথা নিচে করে বসা হবে চুপচাপ, যখন আম্মু আব্বুর কাছে কোনো কিছু চাও আম্মু আব্বু না দেয়, নিচে থাকি। নিচে থাকে। তো বেসিক্যালি বলতে পারো রিয়ালিটির সাথে কম্পেয়ার করে যে ডিপ্রেশনের যেহেতু মাথা নিচে থাকে, সেই হিসাব অনুযায়ী অ্যাঙ্গেলটা আমাদের নিচের দিকে। আচ্ছা আর এলিভেশন, এলিভেট করা, এলিভেট মানে কি উপরে উঠে না? আমরা যে কি কি স্যার? এলিভেটর ব্যবহার করি, এলিভেট, জি এলিভেট ওয়ার্ডটা, এই এলিভেট ওয়ার্ডটা কি বুঝায়? উপর দিকে উঠা বুঝায় না? জি তার মানে কি অ্যাঙ্গেল অফ এলিভেশন বলতে বুঝাবো আমরা উপরের দিকে যেটা উঠছে সেই অ্যাঙ্গেলটা কতখানি উপরে আমি নর্মাল লাইন থেকে চাইছি। বুঝতে পারছো আচ্ছা কথাটা? জি স্যার। কোনো কনফিউশন? না স্যার। আচ্ছা, তাহলে যদি আমি কথাটা এখন এলিভেট করে ডায়াগ্রামটা ড্র করি, এই যে এটা দেখো, এটাও একটা 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পিবিসি। পিবিসি যদি আমি ড্র করি, পিবিসি হচ্ছে এরকম দেখতে একটা অ্যাঙ্গেল, বুঝতে পারছো? এটা এটা 90 ডিগ্রি, এটা তোমাকে
আচ্ছা, পি ফ্রম সি, ফ্রম যে যেটার সাথে থাকবে সেখানে অ্যাঙ্গেল তৈরি। বুঝতে পারছো আমার কথাটা? আইহান, আচ্ছা, মানে যেখান থেকে ফ্রম চায় সেখান থেকে অ্যাঙ্গেল থাকবে। হ্যাঁ সেখানে অ্যাঙ্গেলটা হবে আমাদের। তো ফ্রম সি আচ্ছা। বলছে, তো এই জন্য আমরা সি তে অ্যাঙ্গেল দিচ্ছি। আমি বিসি জানি, কারণ এ বি 5 হওয়ার ফলে আমার বিসিও 5 হয়েছে, তাই না? আর বিসি হ্যাঁ, 5 আর ডিপি তো আমরা একটু আগে বের করছি যে 10 টাইমস সাইন 22। 3.7। হ্যাঁ, যেটা করলে আমরা যদি এখন সোকাটোয়া ফলো করি, অপোজিট বাই অ্যাডজেসেন্ট, অপোজিট বাই অ্যাডজেসেন্ট কি? ট্যান থিটা, তাই না? তাহলে জি। আমি বলতে পারি ট্যান থিটা ইকুয়ালস টু অপোজিট হতেছে যে 3.57 যা আসছে তোমার ডিভাইডেড বাই 5। তারপর থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স 1 আচ্ছা 3.57 বাই 5। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। তারপর আমাকে বলছে the length of a diagonal of the rectangle ABCD, ABCD স্যার কারণ এই সাইড স্যার সেম, এই সাইড সেম হওয়ার দুইটা ডায়াগোনালের স্যার ভ্যালু সেম হয়। হ্যাঁ বলো বলো। হ্যালো হ্যাঁ বলো। স্যার, আপনার কথা শোনা যাচ্ছে? আমার কথা শুনতে পাইতেছো না? না স্যার, আপনি যা এক্সপ্লেন করছেন ওটা শোনা যায় নাই, সিটা। আচ্ছা, সিতে বলছি যে আমাকে বলছে লেন্থ অফ দ্য ডায়াগোনাল অফ দ্য রেক্ট্যাঙ্গেল এ বি সি ডি, তাই না? আমার এ জি বি সি ডি, এবিসিডি ডায়াগোনালটা দেখতে। ডায়াগোনাল মানে কি? একটা রেক্ট্যাঙ্গেলের এখান থেকে এই সাইড আর এখান থেকে এই সাইড। জি তো আমার রেক্ট্যাঙ্গেলের মিনিমাম দুইটা সাইড সেম হয় সবসময়, এই দুইটা আর এই দুইটা, তাই না? জি তার মানে আমার রেক্ট্যাঙ্গেলের আমি ওই ডায়াগোনালটা বের করি বা এই ডায়াগোনালটা বের করি, যেটাই বের করি ডায়াগোনালের ভ্যালু আমার সেম হয়। স্যার, দুইটা ডায়াগোনাল তাহলে যদি সেম হয় তাহলে সবগুলো সেম হবে না? হ্যাঁ, ডায়াগোনাল দুটোই সেম হবে, কারণ দেখো আমার রাইট অ্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেলের এই দুই সাইড সেম না? তো তুমি যদি জি এই ডায়াগোনালটা নাও তাহলে 10 আর 5 নিতেছো। আবার যদি এই ডায়াগোনালটা নাও এসি, তাও তুমি 10 আর 5 নিতেছো। কিন্তু সেম জিনিসই নিতেছো যে ডায়াগোনালে নিতেছো, তাই না? কারণ আচ্ছা ডায়াগোনালটা আমার হাইপোটেনিয়াস। তো পিথাগোরাস রুল ইউজ করে আমি ডায়াগোনালটা বের করতে পারি যে h স্কয়ার ইকুয়ালস টু o স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে h স্কয়ার ইকুয়ালস টু 5 স্কয়ার হলে 25 আর 10 স্কয়ার হলে 100, তার মানে 125। তাহলে আমার ডায়াগোনালের ভ্যালু হচ্ছে রুট ওভার 125। ঠিক আছে? আচ্ছা। এটা করলে আসলে বুঝতে পারছো কথা আমার? জি স্যার। তারপর আমাকে বলছে দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ পি ফ্রম ডি, পি ফ্রম ডি। এখন আমি ডায়াগ্রামটা একটু মুছি, ঠিক আছে? একটু মুছি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। দেখো, অ্যাঙ্গেল অফ পি ফ্রম বি, বি থেকে এলিভেশন, তাহলে আমার এই হচ্ছে লাইন, এটা আমার 90 ডিগ্রি, এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল। ডায়াগোনাল একটু আগে বের করছি, দুটো আমার 125, তাই না? আর এই পিবি আমি জানি হতেছে 3.57 সেন্টিমিটার। তাহলে এই অ্যাঙ্গেলটা বের করা যাবে না অপোজিট বা অ্যাডজেসেন্ট করা, that means tan theta equals to 3.57 by root over 125। আরেকবার বলবেন এটা কিভাবে বের করতে? ডি। আচ্ছা, দেখ, আমাকে কোশ্চেনে কি বলছে? অ্যাঙ্গেল অফ এলিভেশন না? জি পি ফ্রম ডি,
ফ্রম ডি, ডি। তার মানে আমার অ্যাঙ্গেলটা ডিতে হবে। হুম। আর আমি একটু আগে ডায়াগোনালটা বের করছি, যে ডিবি √125। আচ্ছা স্যার, আর ডায়াগোনালটা হচ্ছে কি ওই ইয়াটা, ওই ট্রায়াঙ্গেল পার্টটা যেটা, নাকি মানে ফুল একটা হাফ? তোমার ডায়াগোনাল ওয়ার্ডটা বলতে বুঝতে হবে, ডায়াগোনাল বলতে কি বুঝায়? একটা, এটা যদি একটা রেক্ট্যাঙ্গেল হয়, এটা ডায়াগোনাল হ্যাঁ, কোনটা বলো তো? এ টু সি হচ্ছে একটা ডায়াগোনাল। এ টু সি একটা ডায়াগোনাল, তাই না? তাহলে এবিসিডি যদি একটা রেক্ট্যাঙ্গেল হয়, এখানে বিডি কি একটা ডায়াগোনাল না? আচ্ছা। আমি এই ডায়াগোনালটা কেন নিচ্ছি, কারণ আমাকে পিডি ইউজ করতে বলছে এবং অ্যাঙ্গেলটা আমার ডিতে তৈরি হয়েছে, এই কারণে আমি এই ডায়াগোনালটা ব্যবহার করছি। আর আচ্ছা। এটা আমার 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। জি। কারণ এই পজিশন থেকে আমি যাই করি না কেন, এখানে আমার 90 ডিগ্রি, এটা আমার 90 ডিগ্রি, এটার সাথে আমার 90 ডিগ্রি, সব সাইডে আমার 90 ডিগ্রি। আচ্ছা। তাহলে আমি যদি এখন ড্র করি, তাহলে এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, এটা আমি জানি √125, আর এটা হচ্ছে পিবি, এটা হচ্ছে আমার 3.57। আচ্ছা। বুঝতে পারছো? জি। তাহলে এটা করে ফেলো। ওকে। আচ্ছা, না স্যার, একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলো। স্যার 3.746, এটা একটু হ্যাঁ, লিখবেন স্যার স্ক্রিনে। 3.746। হ্যাঁ, দেখছি। জি স্যার। স্যার এটা যদি 1 ডেসিমাল প্লেস রাউন্ড করতে চায়, তাহলে কি 3.7 লিখবো নাকি 3.8 লিখবো? 1 ডেসিমেল প্লেস জি। 3.7 নেবা। এটা 8 হবে না? না, করলে তো তুমি কনভার্ট করতে পারবা না। 4টাকে ওইটা 5 কনভার্ট করে পরে ওইটাকে 8 কনভার্ট করতে পারবো না? তুমি যদি এটা করতে চাও, তাহলে তোমার দেখা যাবে 3.74546 এর পরেও তো নাম্বার আছে, তাই না? 4 6 এর পর 0 স্যার। 46 এর পর 0, জি। আর নাই অথবা 1, নাম্বার। 0 অথবা 1। তোমার টোটাল নাম্বারটা কত বলো তো? 3.7460, তারপর 65934। হ্যাঁ, তাহলে এত বড় নাম্বার যদি তুমি রাউন্ড করতে যাও, তোমার হ্যাঁ, শেষের থেকে রাউন্ড করতে করতে আসতে হবে। শেষের দিকে কি? মানে একদম এন্ড থেকে তোমাকে রাউন্ড করতে 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 আসতে হবে, যেটা দেখা যাবে এই ভ্যালু পরে গিয়া 4 হয়ে গেছে। আচ্ছা। তো ভ্যালু আমরা, এগুলা হিউম্যান এরর ক্যালকুলেশন, তো তো তুমি যদি 3.7 নাও তাও ঠিক, তুমি যদি 3.75 নাও সেটা আবার 3.8 এ কনভার্ট করো, মানে অ্যান্সার তোমার ভুল আসবে না, তুমি নিতে পারবে। দ্যাটস নট সামথিং টু বি রং, বাট বি কেয়ারফুল হোয়াট দ্য কোয়েশ্চেন স্টেটস। বুঝতে পারছি? আচ্ছা। তুমি 3.8 নাও, ডিফারেন্স কিছু হবে না এখানে। ডিফারেন্স তোমার 1% বা 2% একটা ডিফারেন্স নাই। বাট মোরালি যদি তোমাকে এক্সামে বলেই দেয় যে এই ডেসিমেল নাম্বার থেকেই দিতে হবে, then that's something to be think. Yeah, either I'm gonna take that number or I'm gonna round it. It matters or varies questions to questions that we are solving. আচ্ছা। বলো। আরেকটা জিনিস আহান, you need to জি increase স্যার। the writing speed. তুমি যদি একটা ম্যাথের পিছনে 10 মিনিট লাগাও, then for a small math cabin then it's matter of thinking. স্পিড বাড়াতে হবে, কারণ তোমাকে 2 ঘন্টায় মিনিমাম 30টা ম্যাথ করতে হবে, আচ্ছা। উইথ ডিফারেন্ট ম্যাথ। তো একটা তোমার 10 মার্কের জন্য হইব, একটা তোমার 2 মার্কের জন্য হইব। আর এই 10 মার্কের লেগে 20 মিনিট আর
একটা বি মার্কের জন্য যদি 10 মিনিট খরচ করে দেন কিন্তু প্রবলেম করে যাচ্ছে। তো মেক শিওর ইউ রাইট ইট as fast as you can. ওকে স্যার। স্যার ডান। Give me a minute, Ivan. Just give me a 1 minute. আচ্ছা তুমি পরেরটা করো, পরের কোনটা কত নম্বর পারো নেবে? স্যার কোশ্চেন নাম্বার 6 না 5? আচ্ছা এটা একটু আরেকবার ট্রাই করো, জাস্ট গিভ মি আ মিনিট টাইম। আচ্ছা করছো 500 কিছু? স্যার কোশ্চেন এ পারেছিলাম, পরে বি থেকে ই পারি নাই। আচ্ছা বি দেখো, বিতে কি বলছে, এই হাইটটা বের করতে হবে। এইটা সেটা হাইট, ঠিক আছে? তো জি তুমি এইটা তুমি এসি তো বের করছো, এসি হইতেছে আমার কত, জি স্যার। 2√10। এসি বের করছো না? জি এসি কত? এসি হয়েছে 14.1 সেন্টিমিটার। 14.1 এটাকে হাফ করো, কত আসে? ডিভাইড বাই 2 করো, 7.05। 7.05। এই যে মাঝখানের পয়েন্টটা না, যে হাইটটা যেখানে এসে টাচ করছে, জি এই যে এই পয়েন্টটা, এটা হচ্ছে এটা মিড পয়েন্ট, পুরো জায়গাটার মিডল। এটাকে আমি ও ডিনোট করলাম, ঠিক আছে? তাহলে আচ্ছা তুমি এখন বের করবা এই হাইটটা, আর এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, ঠিক আছে? ওকে তাহলে তুমি যদি এখন এই ট্রায়াঙ্গেলটাকে ড্র করো, you can see this is 7.05 and this is 20. আচ্ছা This is opposite, this is hypotenuse, this is adjacent. Pythagoras theorem দিয়ে opposite বের করতে পারবে। ওকে তারপর তোমাকে সিতে বলছে এই অ্যাঙ্গেলটা বের করতে। কিভাবে বুঝছি এই অ্যাঙ্গেলটা? দেখো বিসি বলছি, বিসি লাইন এন্ড এবিসিডি বেজের ভিতরে। এখন এই দুইটার ভিতরে কমন কোনটা? সি না? জি তাহলে সিতে অ্যাঙ্গেল হবে। আচ্ছা বি এর সিটা করো। আচ্ছা আমার একটা পার্সেল আসছে, আমি জাস্ট একটু নিয়ে আসতেছি, হ্যাঁ? তুমি ম্যাথটা স্যার। ঠিক আছে? স্যার আরো একটু আজান দিচ্ছে, মাগরিব আজান পড়ে আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার স্যার, পার্সেল নিতে নিয়ে আচ্ছা আইহান আসছো? হ্যালো, জি স্যার। আচ্ছা অ্যাঙ্গেল গুলা বের করছো, জানুস গুলা? বি বি এরটা বের করছি, সি এরটা করতেছি। ঠিক আছে। আচ্ছা এটা বুঝছো কি করছি? কি কি স্যার? এই যে তুমি এটা বুঝছো, এই যে হাইট বিসিটা বের করছে, এই যে 3 নাম্বারটা। জি আচ্ছা এখন আসলে তোমাকে বলছে অ্যাঙ্গেল এ বি বি, বাইরের দিকে যে পিরামিডটা দেখা যাইতেছে
সেটা বের করতে বলছে অ্যাঙ্গেল ভিটা। তুমি তো সাইন রুল কোসাইন রুল শিখছো তাই না? জি তাহলে এখন ওই ট্রায়াঙ্গেলটা বের করো, আর ওই ট্রায়াঙ্গেলের এবি এর ভ্যালু হইতেছে তোমার 20, বিবি এর ভ্যালু হইতেছে 20, এবং এবি এর ভ্যালু হইতেছে 10। তোমাকে অ্যাঙ্গেল ভিটা বের করতে হবে। এখন তুমি সাইন ইউজ করবে না কোসাইন ইউজ করবে সেটা নিজে বুঝে সলভ করে আমাকে দেখো, যদি তুমি এটা শিখছো। আচ্ছা ঠিক আছে, করে দাও। স্যার ডান। হ্যাঁ হয়ে গেছে এখন। জি জি স্যার। অ্যান্সার মিলছে। অ্যান্সার কত কি? স্যার কোয়েশ্চেন ডি আনসার এসেছে স্যার 29 ডিগ্রি। আচ্ছা দেখো তো আমি যা লিখছি তুমি তাই তা দিয়ে সলভ করছো কিনা। স্যার আমি যেভাবে লিখছি সেভাবে সলভ করছো কিনা মিল হবে। আচ্ছা এভাবে করছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আর ই এর আনসার আসছে 41.3 ডিগ্রি। ইয়ে ই এবিসি এটা 20, জি আর এটা আসছিল এ তোমার হচ্ছে 14.1। এই অ্যাঙ্গেল দিচ্ছি। এখন তো পারছো, 6 নাম্বার পারছো। জি 6 নাম্বার করে দেখো, তাহলে 8 নাম্বার করো। কি 8 নাম্বারটা করো। কি স্যার? 8 নাম্বারটা করো। 8। আচ্ছা স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার আপনি আজকে ক্লাস কয়টা পর্যন্ত নেবেন? করতে থাকো, দেখতে পারছো কি কিন্তু নেই। না আপনি যে ওই দিন নিয়ে নিয়েছিলেন, আপনি যে আধা ঘন্টা আগে যে ক্লাস শেষ করছিলেন ওটা কি আজকে নিবেন নাকি আগামী এডিশনাল ম্যাথস ক্লাসের সাথে নিবেন? তুমি কি আসতে চাচ্ছ না এডিশনাল ম্যাথস খেতে চাচ্ছ? ওই কিন্তু স্যার ওইটা যখন আপনি এডিশনাল ম্যাথস থেকে নিয়েছিলেন আমি চাচ্ছিলাম এডিশনাল ম্যাথস এর মধ্যে অ্যাড হোক। আচ্ছা ঠিক আছে। স্যার আপনি কি আজকে রোহন স্যারের সাথে দেখা হয়েছিল ওই আমার সিলেবাস ইয়াটা নিয়ে কতটুকু প্রগ্রেস আহ, হয়েছে শেষ? এটা আমি পাইছি, আমি একটু দেখে নিয়ে তারপরে তোমাকে বলবো। আপনি এটা শেষ করে, কারণ এটা তো তোমার একটা এসেনশিয়াল জিনিস। তার কারণ হচ্ছে তোমার এই 3 ডাইমেনশন ত্রিকোণমিতি করার ফলে তুমি ভেক্টরে কাজে আসবে তোমার, তারপর মেনসুরেশনসে লাগবে, তারপর কোঅর্ডিনেট জিওমেট্রিতে লাগবে,
এই বিষয়টা লাগবে তোমার, এটা রিমেইনিং পার্ট ছিল কিন্তু এটা করো না। আচ্ছা এটা শেষ করো। আমরা যেভাবে করবো সেটা হচ্ছে তোমার ফুল টপিক যাতে শেষ হয়, আমি আগে যেগুলো যেগুলো শিখছো সেগুলোর ভিতরে ফুল টপিক যেটা কমপ্লিট হয়েছে কমপ্লিট না থাকে বা রিমেইনিং এ থাকে না, ওগুলো শেষ করো। কারণ মিসিং বা গ্যাপ রেখে কোনোটা করানো ঠিক হবে না। যেটা শিখবা একদম 100% শিখে তারপর পরেরটা করবো। স্যার, আপনি এখন সরি যা বলছেন একটা কথা মানে ভালোভাবে শোনা যায় নাই। আপনার মাইকটা অনেক মাইক থেকে কথা আসা যায় না। না, বলতেছি ওয়াইফাইটা চেঞ্জ হয়ে গেছে। একটা মিনিট, excuse me. হ্যাঁ ম্যাম, আপনি শুনতে পেতেছো? এখন একটু বেটার স্যার। না, আমি তোমাকে বলছি যে আমার সিলেবাস সেম পাইছি, আমি তো নাও করছি, ঠিক আছে? কিন্তু আমি তার আগে তুমি যে যে কোর্স মানে এই কোর্সে যা যা ম্যাথ শিখছো সেগুলো 100% কমপ্লিটলি শেখা হয়েছে কিনা আগে আমি সেটা দেখি, আপনি দেখতে যাবেন। ইউসি করছো তাই না? তুমি যদি 3 ডাইমেনশন পড়ো, তোমার এই 3 ডাইমেনশন তোমার ইনসুলেশন লাগবে, ভেক্টর ডাইমেনশন লাগবে, ভেক্টর জিওমেট্রিতে লাগবে, নর্মাল জিওমেট্রিতে লাগবে, কোঅর্ডিনেট জিওমেট্রিতে লাগবে। এখানে কিছু জিনিস আছে তোমাকে একটু বুক করে আমি মিটিং শেষ করবো, আর কিন্তু তুমি যেগুলো কমপ্লিট করছো সেগুলো যদি 100% কমপ্লিট না হয় তাহলে কি প্রবলেম হবে? আমি আগে এনশিওর করবো যে তুমি যা যা শিখছো সেগুলো 100% কমপ্লিট হয়েছে, তারপর আমি মিটিং করে যেতে পারবো। আচ্ছা ক্লিয়ার? স্যার জি স্যার, আরেকটা কোশ্চেন স্যার। আমার এই অ্যাডস ম্যাথস আর ম্যাথস ডি এর মধ্যে কয়েকটা ক্লাসেস এক্সট্রা নেওয়ার কথা ছিল, রোহান স্যার বললেন নিবে। কিন্তু এখন ওনার তো ইয়া ওনার তো সিলেবাস শেষ, এখন আপনি দিন দিচ্ছেন। তা আপনি কি ওই এক্সট্রা ক্লাসেস গুলো পিক আপ করবেন নাকি রোহান স্যারই ধরবে পরে? তোমার যেগুলো মিসিং হয়েছে সেগুলো কন্ট্যাক্ট কিভাবে করতে হবে সেটা আমি কথা বলে তোমাকে জানাবো, ঠিক কি আছে? স্যার? তোমার যে ক্লাসগুলো মিসিং গেছে, তোমার কয়টা ক্লাস মিসিং গেছে? কি স্যার, আমার যে ক্লাসেস গুলো মিসিং গেছে সেই তোমার মোট কয়টা ক্লাস মিসিং গেছে রোহন স্যারের কাছে? আমার ম্যাথস ডি এর মধ্যে গিয়েছিল 8টা মিসিং ক্লাস, আর অ্যাডিশনাল ম্যাথস এর মধ্যে 4টা মিসিং ক্লাস। মানে মোট 12টা দিয়েছে, তাই তো? জি জি, টোটাল 12টা। আচ্ছা ঠিক আছে, সেটা আমি রোহন স্যারের সাথে কথা বললাম। তোমার সেটা 12টা ক্লাস কিভাবে মেক আপ করা যায় সেটা আমি তোমাকে জানাবো, ঠিক আছে? আচ্ছা, ওকে স্যার। আর তোমাকে যেটা বললাম যে আমি আগে তোমার যে যে চ্যাপ্টার গুলো শিখছো এগুলো 100% শিখছো কিনা সেটা কমপ্লিট হওয়ার পরে তোমাকে আমি 3 চ্যাপ্টার শুরু করতে পারবো। আমি কোনো গ্যাপ রাখতে চাইতেছি না। এরপরে তুমি ম্যাথ দেখালাম, আমি আমাকে ভেক্টর জিওমেট্রি দেখাইলাম, তখন তুমি যদি আমাকে বলো যে স্যার আমি 3 ডাইমেনশন জানি না, বা স্যার আমি তো কোঅর্ডিনেট জিওমেট্রি এটা জানি না, তখন দেখা দিব আবার কোঅর্ডিনেট জিওমেট্রি পড়া ছিল আবার করতে দিব। তো একটা 3 চ্যাপ্টারের মাঝখানে যদি তোমার পুরো চ্যাপ্টারের জিনিসটা পড়াতে থাকি, তোমার নিজের কাছে বিরক্ত লাগবে আর আমার কাছে অনেক কষ্ট লাগবে। তো তোমার যেগুলো কমপ্লিট সেগুলো 100% ইনসিওরিটি করা, তারপর আমরা ক্লিয়ার আচ্ছা, আমার কথাটা? জি স্যার। জি স্যার। প্রবলেম হচ্ছে তুমি এটা তুলবে। না স্যার। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এক আপনি নাম্বারটা রোহান করো। স্যার হ্যাঁ বলবেন যে এক্সারসাইজ গুলো আপনি নিচ্ছেন নাকি পরে রোহান স্যার নেবে? হ্যাঁ, সেটা আমি জানি, আমি কথা বলে নিয়ে সেটা আমি জানি, ঠিক আছে? আচ্ছা স্যার। তুমি 1 নাম্বারটা করো, আমি দেখি। স্যার, হ্যাঁ বলো। আরেকটা জিনিস স্যার, আপনি কি সারাদিনে অন্য আরো কোনো টাইমে ক্লাস নিতে পারবেন? আরো কোনো টাইম আছে? রিসেন্টলি আমার একটু রিসার্চ পেপার আছে, তো আমার একটু তোমার ড্রোনস এন্ড অ্যান্টি ড্রোন সিস্টেমের রিসার্চ পেপার। তো সরি স্যার, ওই কথা শুনতে পারি নাই। আমার রিসার্চ পেপার চলতেছে, তো তোমার ড্রোনস এন্ড অ্যান্টি ড্রোনস এর উপরে। তো আচ্ছা
যে টাইমে ক্লাসটা নাও আমার জন্য একটু টাফ, মানে একটু স্লাইটলি প্রবলেম। তারপর আমি দেখি যদি আমি কিন্তু যে টাইমে ফ্রি পাই and তোমার যদি নিতে পারি আমি তোমাকে জানাবো। আচ্ছা স্যার। ঠিক আছে। স্যার হ্যাঁ হ্যাঁ শেষ। স্যার এই কোয়েশ্চেনটা আমি পারতেছি না, এটা কোয়েশ্চেনটা বুঝি নাই। ফাইন্ড দ্য লেন্থ অফ AO ইন টার্ম অফ H মানে। আচ্ছা, ইন টার্মস অফ এইজ, ইন টার্মস অফ এইজ কথাটা বলতে বুঝা, ধরো তুমি একটা লেন্থ বের করছো, লেন্থ অফ ওবি, ঠিক আছে, এটার অ্যান্সার 3H। তার মানে কি অ্যান্সারটা এইচ সহ আসছে না? জি। এটাকে আমরা বলি ইন টার্মস অফ এইজ, মানে কোনো কিছু রিপ্রেজেন্টে রাখে। আমি এও বের করি তোমার জন্য, এওটা বের করতে পারি, এর দেখে এও হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার এইজ, অপোজিট বাই অ্যাডজেসেন্ট, তাই না? জি। tan 25 equals to h by AO, তাহলে AO হতেছে আমার h by tan 20। অ্যান্সারটা h এর রিপ্রেজেন্টেশন হলো h ও আছে, ভ্যালু ও আছে, এটাকে আমরা বলি ইন টার্মস অফ h। ক্লিয়ার? আচ্ছা, তো এটাই আনসার, H ডিভাইডেড বাই tan হ্যাঁ 25। হ্যাঁ, তুমি tan 20 টাকে ভ্যালু বের করে এখানে রাখো, আচ্ছা 10 ভাবে বিও করবা, তারপর h বাই করবা, বিটা করো, সিটা আমি দেখে নিই, ঠিক আছে। স্যার, বি আর সি টা দেখা দিবেন? বি পারোনি? না না স্যার। আচ্ছা দেখ, বিও বের করতে গেছে, বি ও, এটা এই যে অ্যাঙ্গেল জানো 30 ডিগ্রি, আর এটা হচ্ছে আমার 90 ডিগ্রি এখানে, ঠিক আছে। তাহলে অপোজিট বাই অ্যাডজেসেন্ট সেম, 33 ডিগ্রি আচ্ছা ইকুয়ালস টু, আচ্ছা, জি স্যার, আমি পারবো। there is always something to learn, কি কি স্যার? না বললাম there is always something to learn। স্যার কমপ্লিট। আচ্ছা জি এইচ স্যার। আছে, এইচটা কি হয়েছে দেখো, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এ বি ও, তাই না? তুমি জি এটাও স্যার। জানো, এটাও জানো, এটাও জানো, তাই না? তুমি জি। পিথাগোরাস রুল h স্কয়ার ইকুয়ালস টু ও স্কয়ার প্লাস a স্কয়ার দিয়া সলভ করতে পারবে। আচ্ছা, তো আমি, আচ্ছা বুঝছি ভ্যালুগুলো কিভাবে করবো। বসাইলে h টার্মস এর ইকুয়েশন আসবে, তুমি ওটাকে যখন সলভ করবা h এর ভ্যালু পাবা। আচ্ছা স্যার। হ্যাঁ বলো। স্যার এটা হচ্ছে না স্টিল, কারণ এলসিএম এর ওখানে তো হয় না। এলসিএম এখানে পাবা। হ্যাঁ, তোমার 10, আমাকে বলো তোমার ইসের ভ্যালু কত আসছে, এই যে এও হ্যাঁ এ ওর কত আসছে?
এ অবশ্যই h ডিভাইডেড বাই tan 25। এটা tan 25 এর ভ্যালুটা বের করো। tan 25 এর ভ্যালু কত? tan 25 না tan 33 ভ্যালু বের করো। ডেসিমাল ভ্যালুগুলো বের করব। হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্যার, বলো। আমি যদি h লিখি ও স্কোয়ার রুট ও স্কোয়ার প্লাস a স্কোয়ার, হুম h এইচ ইকুয়ালস, মানে কিন্তু এইটাই হাইপোটেনিয়াস। জি আমি না, সিক্সটি আমি হোল স্কয়ার। এক্সাম্পল দেখাচ্ছি করে, না স্যার আমি হ্যাঁ হ্যাঁ এক্সাম্পল বলো। দেখাতে যাচ্ছি করে বলতেছি। h হ্যাঁ বলো বলো। ইকুয়াল স্কোয়ার রুট ও স্কোয়ার প্লাস a স্কোয়ার, এটা একটু হুম, লিখবেন। আচ্ছা তুমি বলছো কি লিখতে? h ইকুয়ালস স্কোয়ার রুট রুট ওভার। ও স্কোয়ার প্লাস a স্কোয়ার। হ্যাঁ লিখলাম। পরে স্যার আমি কি স্কোয়ার রুট আর স্কোয়ার গুলো কেটে ফেলতে পারবো? তো h ইকুয়ালস o প্লাস a। না 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 না, এটা হবে না। তুমি যেটা বলতে চাচ্ছ যে এই রুট জি আর এই হোল স্কয়ার কাটা চলে যাবে, না এটা হয় না। তোমার মতন এই পাকনামিটা আমি একবার করছিলাম নিজের লাইফে, কিন্তু এটা হয় না। আচ্ছা, এটা তো হয় না। না, কারণ দেখো রুটে রুটে সিঙ্গেল রুট আর সিঙ্গেল স্কোয়ারে কাটতে পারবা, কিন্তু এখানে কি সিঙ্গেল স্কোয়ার আছে? এখানে তো ডাবল স্কোয়ার আছে। জি কারণ আচ্ছা দেখ, তুমি যদি এটারে কাটতে যাও, তুমি কি করবা? এটা হ্যাঁ হোল স্কয়ার বানাবা, তখন ও প্লাস এ হোল স্কয়ার হয়ে যায়, তাই না? জি কিন্তু ও প্লাস এ হোল স্কয়ার করলে তো আসতেছে ও স্কয়ার প্লাস টু ও এ প্লাস এ স্কয়ার, কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা যেটা, তাই না? এটা আর এটা কি সেম বলো? ডিফারেন্ট না? এই কারণে তুমি হোল স্কয়ার বানাতে পারবো না। আচ্ছা বলো আপনি কত আছে 1025 এর ভ্যালু? স্যার tan 25 এর ভ্যালু আসে 0.5, রাউন্ড আপ 0.5, করার পর। 1/2। হ্যাঁ, আর রাউন্ড আপ করার পর জি না, কোনো রাউন্ড আপ ভ্যালু তো বলবো না, তুমি আমাদের অ্যাকুরেট ভ্যালু বলবে। স্যার তাহলে 0.46630765 আচ্ছা দাঁড়ান, আমি ওইটাতে না জানি, আমাদের তুমি কমপ্লিকেট করে দিবে। এইচ স্কোয়ার বাই 1025 হোল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই 1033 হোল স্কোয়ার, ঠিক আছে? জি এখন এটাতে সলভ করবো। এইচ স্কোয়ার 1033 হোল 1025 হোল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার 1035 হোল স্কোয়ার, আর এই পাশে স্যার তো চলে আসবে 30, এই। স্যার আমরা মাল্টিপ্লাই করতেছি কেন h আর tan 25? মাল্টিপ্লাই করতেছি, তুমি বলি দাও। আমি ভাবছিলাম তুমি কথাটা বলবো আমার। এলসিএম নিতেছি, ঠিক আছে? আচ্ছা এলসিএম করবে। হ্যাঁ, এলসিএম যদি নাও, এখানে যাচ্ছে 1025 হোল স্কোয়ার, আর এখানে যাচ্ছে 1033 হোল স্কোয়ার। যখন কাটবা তাহলে উপরে এলসিএম কাটতে তো এখানে আসলে 1033 হোল স্কোয়ার একটা, প্লাস এখানে এইচ স্কোয়ার ধরলে 1025 হোল স্কোয়ার, তাই না? আচ্ছা তারপর তুমি কি করবা? এই টার্মটাকে এটার সাথে মাল্টিপ্লাই করবে, আর এখানে এইচ কমন নিবে। তো এখানে যদি এইচ স্কোয়ার কমন নাও, তোমার হয়ে গেল হচ্ছে 1033 হোল স্কোয়ার প্লাস 1025 হোল স্কোয়ার।
যেটা এখানে মাল্টিপ্লাই করার পর যে ভ্যালুটা আসবে এটা দিয়ে ডিভাইড হবে। আচ্ছা, বুঝতে পারছো? জি স্যার, একটু ট্রাই করে দেখি। তো এটা আমাকে বাসায় করে দিও, ঠিক আছে? রাত্রে হয়ে গেছে, রাতে তোমার খাবার খাওয়া লাগবে। এটাকে বাসায় করে দিও, নাহলে আমি তো বইলো, তুমি আমাকে ইনফর্ম করো, আমি এটা হ্যান্ড রিটেন করে তোমাকে আমি দিয়ে দিই। আচ্ছা স্যার, আমি আগে ট্রাই করবো না, বাসায় না পারলে তাহলে আপনাকে জিজ্ঞেস করবো। হ্যাঁ, এবং তুমি ভিডিও এক্সারসাইজটা করে দিবা আমাকে, এই 11 পর্যন্ত, সরি 11 না, 12 12 18 পর্যন্ত করে দিবা আমাকে ভিডিও এক্সারসাইজ। আচ্ছা আচ্ছা, স্যার। রিভিশন এক্সারসাইজ 6 এ, কি স্যার? ঠিক আছে? রিভিশন এক্সারসাইজ 6 এ পুরোটা করে দিই ভিডিওটা। আচ্ছা এটা তোমার হোমওয়ার্ক। আচ্ছা, পেজ 1 থেকে। স্যার এক মিনিট, আমি একটু ছবি তুলে নিই, তাহলে ইয়া থাকবে, মন থাকবে। জি স্যার। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আচ্ছা, হ্যাঁ, হ্যালো। ওকে স্যার, আল্লাহ হাফেজ, গুড নাইট।